ওয়েস্ট বেঙ্গলে যে এসআইআর হতে চলেছে তার জন্য কারো কোনো ধরনের কাগজ লাগবে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, কারো কোনো ধরনের কাগজের প্রয়োজন নেই। কাদের জন্য কাগজগুলো অ্যাপ্লিকেবল, অর্থাৎ কারা কাগজ দেখাতে হবে, কাদের কাগজ দেখাতে হবে না, সেই সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। এগুলো কোনো মন গড়া কথা নয়, এগুলো যে ইলেকশন কমিশন আছে তাদের দেওয়া রিটেন তথ্য, সেগুলোই আমি আপনাদের সামনে আলোচনা করব। তো ইলেকশন কমিশনের তরফ থেকে কি বলা হয়েছে সেটা দেখুন। এটা হচ্ছে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজ, সেখানে একটি তথ্য পাবলিশ করা হয়েছে কি 4 নভেম্বর অর্থাৎ আগামীকাল 2025 থেকে শুরু হবে গণনা ফর্ম বা ইনামোরেশন ফর্ম। সেটা কি করা হবে, কাল থেকে বিএলও অফিসার আসবেন, এসে সেটা বিতরণ করবেন এবং সেটা সংগ্রহের কাজ চলবে। বোঝা গেল? অর্থাৎ আগামীকাল আপনাদের বাড়িতে বাড়িতে এসে কি করবেন, একটা করে ফর্ম দেওয়া হবে। সেটা চলবে কবে, 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। বোঝা গেল? অর্থাৎ 1 মাস পর্যন্ত আপনাদের বাড়ি বাড়ি গিয়ে কি করা হবে, এই ফর্ম দেওয়া হবে এবং ফর্ম ফিল আপ করে জমা নেওয়া হবে। কি বলা হচ্ছে তার পরের প্যারাগ্রাফে দেখুন। গণনা পর্বে 4 অর্থাৎ ডেটটা বলা হয়েছে যে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পূরণ করা গণনা ফর্ম সই করে জমা করলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে। এই পর্বে ফর্মের সাথে কোনো ডকুমেন্টস বা নথি জমা করার প্রয়োজন নেই। বারবার করে এটা আমি হাইলাইট করে দিচ্ছি যে এই পর্বে ফর্মের সাথে কোনো ধরনের নথি জমা করার প্রয়োজন নেই। অর্থাৎ আপনাদের 4 তারিখ থেকে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে বাড়িতে যে বিএলও অফিসার আসবেন তিনি যে ফর্মটা দেবেন সেটা জাস্ট আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে কি করতে হবে, আপনাকে জমা করতে হবে। জমা করার পর কি হবে, জমা করার পর মোটামুটি 4 ডিসেম্বরের পরে ইলেকশন কমিশনের তরফ থেকে একটা খসড়া বা ড্রাফট লিস্ট পাবলিশ করা হবে। সেই লিস্টটা আপনার অতি সহজেই দেখতে পাবেন। সেই লিস্টে কি থাকবে, যারা যারা এখানে আপনি ফর্মটা ফিল আপ করবেন তাদের নামগুলো থাকবে সেই লিস্টে। এবারে সেই নামগুলো কিসের ভিত্তিতে থাকবে, সেই নামগুলো কিসের ভিত্তিতে থাকবে সেটা হচ্ছে 2002 এর সঙ্গে তারা ম্যাচ করে দেখবে। যদি আপনার ডিটেলস থাকে বা আপনার বাবার নাম থাকে 2002 এর লিস্টে, তাহলেই আপনার কি হবে, ওই ড্রাফট লিস্টে নাম আসবে। এবারে অনেকে থাকবেন যাদের ওই ড্রাফট লিস্টে নাম আসবে না, তারা কি করবেন, যাদের নাম আসবে না তাদের কি করতে হবে, তাদেরকে কমিশনের তরফ থেকে একটি নোটিশ পাঠানো হবে। নোটিশ পাঠিয়ে কি বলা হবে, সেখানে আপনাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে কি করতে হবে, সেটা আপনার বিডিও অফিস হোক বা এক্সট্রা কোনো অফিস হোক, সেখানে আপনাকে ডাকা হবে। সেখানে আপনার নথিগুলো ভেরিফাই করা হবে। ভেরিফাই করে তারা যদি স্যাটিসফাই হয়, অর্থাৎ তারা যদি মনে করে যে না আপনি এই রাজ্যেরই বাসিন্দা, তখন কি করা হবে, ফাইনাল লিস্টে আপনার নাম আসবে। এবার অনেকে বলবেন যে দাদা যদি আমার ড্রাফট লিস্টের নাম আসে কিন্তু সেই নামটা ভুল আসে, তখন কি করা হবে, যদি নাম ভুল আসে আপনাকে বিএলও অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলে কি হবে, তাকে আপনি আপনার সঠিক যে নাম সেই নামের স্পেলিং বা ডেট অফ বার্থ যদি ভুল থাকে সেটা যদি মানে সঠিকটা তাকে প্রোভাইড করেন, তাহলে কি করবে, আপনার ফাইনাল লিস্ট যখন আসবে সেখানে আপনার নামটা কারেকশন হয়ে চলে আসবে। বোঝা গেল? তো এখানে দেখুন কি লেখা হয়েছে, শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে সেই অনুযায়ী গণনা ফর্মে উল্লেখিত যে কোনো নথি জমা করার প্রয়োজন। অর্থাৎ প্রথম পর্বেই কোনো ধরনের নথি নেওয়া হচ্ছে না। ড্রাফট লিস্টে নাম না আসলে, নোটিশ এলে তবেই আপনাকে কি করতে হবে, সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে। অন্যথায় আপনাকে প্রথম দিনই কোনো ধরনের ডকুমেন্টস লাগবে না। আমি আবারও বলছি, আপনার ড্রাফট লিস্টে নাম না আসলে তবেই আপনার নথি প্রযোজ্য, না হলে আপনার কোনো ধরনের নথি প্রয়োজন লাগবে না। বোঝা গেল? এবারে একটা তারিখ দিয়ে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল, সেটাই কি কি বলা হয়েছে দেখুন। এখানে কি বলা হয়েছে দেখুন, বাড়ি বাড়ি গণনা সেটা কবে থেকে শুরু হচ্ছে, সেটা হচ্ছে আগামীকাল 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। তারপরে কি হচ্ছে, খসড়া ভোটার তালিকা অর্থাৎ যেটা ড্রাফট লিস্ট আমি বললাম সেটা কবে পাবলিশ হবে, সেটা হচ্ছে 9 ডিসেম্বর। বোঝা গেল? অর্থাৎ 9 ডকুমেন্টস তাহলে কবে লাগবে, যাদের ডকুমেন্টস প্রয়োজন তাদের লাগবে হচ্ছে 9 ডিসেম্বর বা তারপরই। পরবর্তী দেখুন
দাবি ও আপত্তিকর সময়কাল, এটা কবে? 9ই ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাকে নোটিশ পাঠানো হবে যে আপনার নাম পাওয়া যাচ্ছে না বা আপনার কোনো নাম ম্যাচ করছে না 2002 এর লিস্টের সঙ্গে, তখন আপনাকে আপনার নথি নিয়ে ডাক পড়ানো হবে। বোঝা গেল? এবং নোটিশ পর্যায়ে শুনানি ও যাচাইকরণ সেটা হবে 9ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি। অ্যান্ড চূড়ান্ত ভোটার অর্থাৎ ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করা হবে 7ই ফেব্রুয়ারি, অর্থাৎ 7ই ফেব্রুয়ারিতে আপনার নাম সেখানে থাকবে। আর যাদের ধরুন নতুন করে ওখানে যোগ হবে নামগুলো, তখনও তাদের ওই ফাইনাল লিস্টে থাকবে। বোঝা গেল? এখানে কি বলেছে দেখুন, বিএলও কি করবে। 4 নভেম্বর 2025 থেকে 4 ডিসেম্বরের 25-এর মধ্যে আপনার বাড়িতে যাবেন, ঠিক আছে? আপনাকে 2 কপি গণনা ফর্ম দেবেন। ক কপি? 2 কপি দেবেন। সেটা কিসের জন্য? পূরণ করার জন্য, অর্থাৎ ফর্মটা ফিল আপ করার জন্য। তারপরে ফর্ম পূরণে আপনাকে সহায়তা করবেন এবং আপনার ফর্ম সই সহ পূরণ করা গণনা ফর্ম সংগ্রহ করবেন এবং আপনাকে রসিদ প্রদান করবে, অর্থাৎ একটা রিসিপ্ট দিয়ে যাবেন যে আপনার ফর্ম, সেখানে হয়তো কিছু একটা নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে, রেফারেন্স নাম্বার জাতীয়। এবারে আপনার কি করণীয় বা আপনাকে কি করতে হবে দেখুন, ফর্মটির উভয় কপি পূরণ করুন, অর্থাৎ দুটো সাইডই আপনাকে ফিল আপ করতে হবে। গণনা ফর্মে আপনার বর্তমান ছবি আটকান, ঠিক আছে? ফর্ম আপলোড সম্পর্কিত অন্য কোনো সহায়তার জন্য বিএলওর সাথে যোগাযোগ করুন। আর বিএলওর কাছে পূরণ করা ফর্ম জমা দিয়ে রসিদ নিন। বোঝা গেল? অবশ্যই আপনারা রসিদ নেবেন জমা করার পর, ঠিক আছে? শুধু জমা করবেন না, জমা করেছেন যে সেটার একটা প্রুফ হিসাবে আপনাকে রসিদ দেওয়া হবে। বাই চান্স যদি না দেন, সেটার জন্য আপনারা তাকে অ্যাপিল করবেন যে আমার রসিদ কোথায়। বোঝা গেল? তো এই ফর্মটা আপনারা অনলাইনেও ফিল আপ করতে পারবেন। অনলাইনে কিভাবে করতে হবে আমি সেটা দেখিয়ে দেবো। এবারে আসছি কোন কোন ডকুমেন্টস লাগবে। দেখুন, এখানে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল, সেখানে কি কি বলা ছিল দেখুন। এখানে যে নোটিশটি পাবলিশ করা হয়েছে, এই নোটিশটি কি বলা হয়েছে সেটা দেখুন। এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে যাদের জন্য এসআইআর অ্যাপ্লিকেবল, অর্থাৎ যারা ধরুন নাম পাওয়া যাচ্ছে না 2002 এর লিস্টে বা তার আগের কোনো লিস্টে তাদের নাম পাওয়া যাচ্ছে না, সেটা তার হোক বা তার আত্মীয় স্বজনের নাম হোক, যদি পাওয়া না যায় তাদের কি কি নথি বা ডকুমেন্টস লাগবে সেটাই এখানে বলা হয়েছে। দেখুন, আমি তো পড়ে দিচ্ছি নোটিশটা। গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকরা, এখানে পোর্টালের দেওয়া আছে ওয়েবসাইটে, পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকায় তাদের এবং সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাই করতে পারেন। সহায়তার জন্য নির্বাচকরা সংশ্লিষ্ট বিএলওদের সাথে যোগাযোগ করতে পারেন। যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেসে মিলছে না, তাদের কাছে ইআরও নোটিশ পাঠাবেন, ঠিক আছে? অর্থাৎ যাদের কোনো ধরনের নাম খুঁজে পাওয়া যাবে না বা বর্তমান নামের সঙ্গে পুরানো নাম মিলছে না, ঠিক আছে, সাপোজ সেটা বিভিন্ন কারণে হতে পারে, যদি না তাদের ডেটাবেসে খুঁজে পাই তাহলে কি করবে, তাহলে আপনাকে নোটিশ পাঠানো হবে। এবং নোটিশ পাঠালে আপনাকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেইগুলোই কি এবার দেখে নিন। নোটিশ পাওয়ার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদান করতে হবে। এখানে 3 ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাদের কি করতে হবে, নথিগুলো নিয়ে যেতে হবে। কি কি ক্যাটাগরি দেখুন। প্রথম ক্যাটাগরি যেটা আছে, ভারতে 1/7/1987 সালের আগে জন্মগ্রহণকারী, তাদের জন্য কি নিয়ে যেতে হবে, জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিতে হবে। অর্থাৎ 13টা যে নথির কথা বলা হয়েছে, 13টা যে কোনো একটি নথি আপনাকে নিয়ে যেতে হবে। কাদের জন্য? যারা 1987 সালের আগে জন্মগ্রহণ করেছে ভারতবর্ষে। বোঝা গেল? তারপর দেখুন, ভারতে 1/7/1987 এবং 2/12/2004 মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্য কি কি অ্যাপ্লিকেবল, জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে যে কোনো একটি নথি, ঠিক আছে। আর একটা কি বলা হয়েছে, এক তো নিজের অর্থাৎ নিজের জন্ম তারিখের একটি নিয়ে যেতে হবে, সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে বা আরো যেগুলো বলা হয়েছে। তার সঙ্গে আর একটা জিনিস লাগবে, সেটা কি, জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে পিতা ও মাতার যে কোনো একটি নথি জমা দিতে হবে। অর্থাৎ
1987 থেকে 2004-এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের নিজের একটা ডকুমেন্টস লাগছে জন্মের প্রমাণস্বরূপ, এবং তার পিতা অথবা মাতার যে কোনো একটা ডকুমেন্টস লাগবে। সেই ডকুমেন্টসগুলো কি কি হতে পারে সেগুলো আমি বিস্তারিত জানাবো। তারপর দেখুন, যারা ভারতবর্ষের 2004-এর পরে জন্মগ্রহণ করেছে তাদের জন্য কি কি অ্যাপ্লিকেবল বা কি কি ডকুমেন্টস লাগবে সেটা দেখুন। জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের যে কোনো একটি নথি, অর্থাৎ নিজের সেটা জন্ম সার্টিফিকেট হতে পারে বা যেগুলো বলা হয়েছে, তার সঙ্গে কি নিচের তালিকা থেকে পিতার যে কোনো একটি নথি, ঠিক আছে, নিজের পিতার একটি দিতে হবে। আর একটা কি বলা হয়েছে, প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে মাতার যে কোনো একটি নথি, অর্থাৎ যাদের 2004-এর পরে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কি তাদের নিজেরটা লাগবে, নিজের একটি প্রমাণ লাগবে, পিতার জন্মস্থান স্বরূপ একটা প্রমাণ লাগবে, এবং মাতার জন্ম তারিখ সমূহ একটা কি লাগবে, নথি লাগবে। আর একটা কি লাগবে, আর একটা কি বলা হয়েছে দেখুন, পিতা বা মাতার মধ্যে যদি একজন ভারতীয় না হয়ে থাকে, অর্থাৎ মানে ভারতীয় নয়, অর্থাৎ ভারতীয় কি বলে নাগরিক নন, তাহলে তার ক্ষেত্রে কি, তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট অথবা ভিসার প্রতিলিপি জমা দিতে হবে। অর্থাৎ সাপোজ আপনার বাবা কি হচ্ছে নন ইন্ডিয়ান, ঠিক আছে, অর্থাৎ ভারতীয় নাগরিক নন, তাহলে কি করতে হবে, যখন আপনার জন্ম হয়েছিল, সাপোজ আপনার 2005-এ জন্ম হয়েছিল, তো সেই 2005-এর ওই সময়কালের ভিসা বা পাসপোর্ট তখনকার লাগবে। বোঝা গেল? তারপরে ভারতের বাইরে জন্মগ্রহণকারী, সেটা কি বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস, অর্থাৎ ভারতের বাইরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কি বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করুন। বোঝা গেল? এবারে আমি আসছি কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে। দেখুন, ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলো হলো কি, যে নথিগুলি জমা দিতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা, সামগ্রিক নয়। দেখুন, নিজের বাবার ও মায়ের কথা যদি উপরে উল্লেখ করা থাকে তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা সব প্রত্যয়িত নথি জমা দিতে হবে। দেখুন, ডকুমেন্টসগুলো যে কোনো একটি করে লাগবে, ঠিক আছে, 13টা ডকুমেন্টস বলা হয়েছে, যে কোনো একটি করে এখানে লাগবে, সেটা হয় আপনার লাগবে, তারপরে ওখানে বলা হয়েছে যাদের ডেট কিছু ক্ষেত্রে নিজের লাগবে এবং বাবা বা মায়ের লাগবে, আবার কিছু ক্ষেত্রে কার লাগবে, যাদের 2004-এর উপর জন্ম তাদের হচ্ছে বাবা মা এবং নিজের লাগবে। বোঝা গেল? দেখুন ডকুমেন্টসগুলো কি কি, যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপককে দেওয়া হয়েছে। বোঝা গেল? অর্থাৎ সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত তাদের যে পেনশন রিসিপ্ট সেটা যদি থাকে কারো তাহলে সেটা দিলেও হবে। 2 নম্বরে কি বলা হয়েছে, যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটি 1/7/1987 এই তারিখের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম আর রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত। পরবর্তী কি, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র, জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট যেটা, ঠিক আছে, সেটা প্রযোজ্য। সেটা কি, সেটা অবশ্যই মানে সেটা তোমার পৌরসভা বা পঞ্চায়েত দ্বারা প্রদত্ত হতে হবে। পরবর্তী কি, পাসপোর্ট, পাসপোর্ট হচ্ছে ভ্যালিড ডকুমেন্ট একটা। 5 নম্বরে কি বলা হয়েছে, স্বীকৃত পর্ষদ, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র, অর্থাৎ সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে বা ক্যালকাটা ইউনিভার্সিটি হতে পারে বা যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা অন্যান্য বোর্ড থেকে পাস করার যে কোনো একটি, সেটা মাধ্যমিক সার্টিফিকেট হতে পারে বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হতে পারে বা গ্র্যাজুয়েট সার্টিফিকেট হতে পারে, সেগুলো লাগবে। 6 নম্বর কি বলা হয়েছে, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্থায়ী বাসস্থানের শংসাপত্র। 7 নম্বর বনভূমি অধিকার শংসাপত্র। 8 নম্বরে কি বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তফসিলি জাতি, তফসিলি উপজাতি বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ঠিক আছে, যাদের আছে তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। বোঝা গেল?
অর্থাৎ সেই কাস্ট সার্টিফিকেট বলা চলে বাংলায়। নাগরিক 9 নম্বরে বলা হয়েছে নাগরিকদের ভারতীয় রেজিস্টার, যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে, অর্থাৎ যেটা এনআরসি। 10 নম্বরে বলা হয়েছে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা পারিবারিক রেজিস্টার। 11তে কি বলা হয়েছে, কোন জমি বাড়ি বরাদ্দের সরকারি সংস্থাপত্র, ঠিক আছে। 12 আধারের জন্য কমিশনের 9/9/2025 তারিখের নির্দেশ নাম্বার, এটা প্রযোজ্য, অর্থাৎ আধার কার্ডটাও লাগবে এবং আপনার এখানে যে কতটা ডকুমেন্টস আছে এই 13টার মধ্যে যে কোনো একটা লাগবে। আর 13 নম্বরে কি বলা হয়েছে, 1/7/2025 অনুযায়ী বিহারের এসআইআর এর নির্বাচক তালিকার নির্যাস, অর্থাৎ যদি আপনার বিহারের এসআইআর তালিকায় আপনার নাম থাকে তাহলে সেটা দেখালেও আপনার এখানে কাজ হবে। বোঝা গেল? তো এই ছিল আপনাদের ডিটেলস ডিসকাশন, কি কি ডকুমেন্টস লাগবে, কাদের জন্য ডকুমেন্টস লাগবে, কাদের ডকুমেন্টস লাগবে না। এছাড়াও যদি আপনাদের কিছু প্রশ্ন থেকে থাকে, কোয়ারিজ থেকে থাকে, সেটা অবশ্যই কমেন্টে জানান। চেষ্টা করা হবে খুব দ্রুত আপনাদের সেই কোয়ারিজের উত্তর দেওয়ার। থ্যাংক ইউ।